আর পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, রাজ্যে নীতিন নবীন দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব পাওয়ার পর নীতিন নবীনের প্রথম পশ্চিমবঙ্গ সফর। আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছ থেকে। শিবাশিস, দেখো, শুরুতেই বলি যে নীতিন নবীন আমরা জানি ২০শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন। দায়িত্ব পাওয়ার পর প্রথম রাজ্য সফর হিসেবে তিনি বেছে নেন পশ্চিমবঙ্গকে। গতকালকেই দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে তিনি এসে পৌঁছেছেন এবং তারপর সেখান থেকে রোড শো করে দুর্গাপুরে আসেন। একটি কমল মেলায় তিনি অংশ নেন। রাতে বিজেপির কোর কমিটির বৈঠকে তিনি ছিলেন। আজকে তার সূচিতে যা দেখা যাচ্ছে, দিনের শুরুতেই ভিরিঙ্গি কালী মন্দিরে, দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দিরে তিনি পুজো দেবেন। এরপর দুটি প্রকাশ্য কর্মী সভা রয়েছে নীতিন নবীনের। প্রথমটি দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে তিনি বর্ধমান বিভাগের বিজেপি কর্মীদের সঙ্গে প্রকাশ্য কর্মী সভা করবেন। আনুমানিক ৫,০০০ কর্মী সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে। এবং এরপরই তিনি চলে যাবেন রানীগঞ্জে আসানসোল বিভাগের বিজেপি কর্মীদের সঙ্গে একইভাবে প্রকাশ্য কর্মী সভা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের। তার দুদিনের এই বঙ্গ সফরে মূলত যেহেতু ভোটমুখী রাজ্য, স্বাভাবিকভাবেই সংগঠন এবং নির্বাচনকে মাথায় রেখে একাধিক ঘরোয়া বৈঠক রয়েছে এবং সেই ঘরোয়া বৈঠকগুলিতে রাজ্য বিজেপিকে দিশা নির্দেশ করে দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ধন্যবাদ শিবাশিস। গত ২০ তারিখে সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন, তারপরে প্রথম পশ্চিমবাংলা সফর। এটাতেই বোঝা যায় কি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার উপরে কীরকম গুরুত্বপূর্ণভাবে নজর দিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল দুর্গাপুরের পর আজও তার একাধিক কর্মসূচি রয়েছে। তবে গতকাল তিনি বাংলা সম্পর্কে ঠিক কি বলেছিলেন শোনাবো। आज बंगाल कैसे आगे बढ़े इसकी चिंता माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमेशा करते हैं। हम उस बंगाल को, उस विकसित बंगाल को 2047 में अगर हम भारत को विकसित भारत बनाना चाहते हैं तो निश्चित रूप में बंगाल को भी विकसित बंगाल बनाने के बाद ही हम इसमें सफल हो पाएंगे। बंगाल के लोगों के प्रति कटिबद्ध हैं। ভোট এলে বাংলার কথা মনে পড়ে, তাই বাংলায় বৈঠক, বাংলায় যাতায়াত, বাংলায় ডেলি প্যাসেঞ্জারই শুধু বাংলার প্রাপ্যটা দেয় না, বাংলার প্রতি বৈষম্য, বাংলার প্রতি প্রতিহিংসা, বাংলার প্রতি অপমান, বাংলা ভাষাকে অপমান, বাংলার মনীষীদের অপমান। তো বাংলা মানুষ, বাংলার সংস্কৃতিকে যারা এইভাবে অপমান করে, বাংলায় তাদের কোনো জায়গা নেই। তারা এই ভোটের আগেই জেগে ওঠেন। ২১-এর আগে বলেছিলেন আবকি বার ২০০ পার। কে সভাপতি, ওনাদের আশা টাশা এগুলো নিয়ে কোনো ব্যাপারই নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।